মোগলদের ধেয়ে আসা বিপদ মোকাবেলা করার জন্য মিশরে তখন দরকার ছিল একজন যোগ্য, বলিষ্ঠ নেতার। পরিস্থিতি বিবেচনায় ১২৫৯ সনে ১৭ বছর বয়সী আল মনসুর আলীকে হটিয়ে মামলুক সালতানাতের তৃতীয় সুলতান হিসেবে মসনদে বসেন সাইফুদ্দিন কুতুজ। আমির নাসির বশ্যতা স্বীকার করা সত্ত্বেও ১২৬০ খ্রিস্টাব্দে হালাকু খান দামেস্ক দখল করেন। বাগদাদ ও সিরিয়ার পতনে মিশর হয়ে ওঠে মুসলমানদের শেষ আশ্রয়স্থল। এর আগে কখনো মুসলিম বিশ্ব এতটা ভয়াবহ বিপর্যয়ে পতিত হয়নি। অভ্যন্তরীণ কোন্দল একপাশে রেখে স্বজাতির অস্তিত্ব রক্ষার তাগিদ অনুভব করেন বাইবার্স ও কুতুজরা। বাইবার্স প্রতিদ্বন্দ্বী কুতুজকে প্রস্তাব দেন ঐক্য গঠনের। কুতুজও জানতেন এ মুহূর্তে মুসলিম বাহিনীর নেতৃত্ব দেওয়ার জন্য বাইবার্সের চেয়ে যোগ্য সেনাপতি আর দ্বিতীয়টি নেই। ফলে অভ্যন্তরীণ সকল শত্রুতা ভুলে গিয়ে বহিঃশত্রু মোকাবেলার জন্য সবাইকে ঐক্যবদ্ধ করায় মনোনিবেশ করেন তিনি। বাইবার্সকে কায়রোতে স্বাগত জানান, পাশাপাশি সকল বিদ্রোহী বাহরি মামলুকদের জন্য রাজক্ষমা ঘোষণা করে তাদেরকে মিশরে ফিরে আসার অনুমতি দেন।